شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا جڑے شڑے محبت جو آواز پڑھنا اللہم صلی علی ماشاءاللہ محبت مولانا محمد وعلى آل سيدنا لکھوں کوٹی سلام جنائی زندہ নবীর চরণে দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ জোরে মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেদিন হবে মিজান খাড়া নেকি বদি পড়বে ধরা জমিনদার নাই রসূল সারা রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে একটু জিকির পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ জোরে
حسبي ربي جل الله ما في قلبي غير الله بل حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে কলবের দিকে খেয়াল করে গভীর রাত জীবনের গুনাহ মাফের আশায় আল্লাহ পাকের রহমত বরকত মাগফিরাত নাজাতের আশায় একটু ইসমে জাত আল্লাহ 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 মাশাআল্লাহ একসাথে কি আওয়াজ আল্লাহ 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 নবীর নামটি আমার দয়াল নবীর নামটি আমার সদায় জাগে মোর মনে কাঙ্গালেরি ধন গো মুর্শিদকে বানায়ার জানে আল্লাহ 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 আওয়াজ দিয়ে গুনাহ মাফ হবে আল্লাহ 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 নবীর নামটি আমার দয়াল নবীর নামটি আমার সদায় জাগে মোর মনে কাঙ্গালেরি ধন গো মুর্শিদকে বানায়ার জানে আল্লাহ 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 আজরাইল শাহ মনে গো খাড়ায় আমি কখন জানি পর্ব ধরায় দয়া করে নিদান কালে দয়া করে নিদান কালে তোরাইও আমরা রে কাঙ্গালেরি ধন গো মুর্শিদকে বানায়ার জানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী উসমানীনগর উপজেলাধীন পূর্ব গ্রামতলা সুন্নি যুব সমাজের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই চতুর্থ ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 সালের সম্মানিত সভাপতিবৃন্দ জনাব হাজী আব্দুল জলিল রাজা মিয়া সাহেব, মুতাওয়াল্লি হযরত শাহজালাল রহমাতুল্লাহ জামে মসজিদ গয়নাঘাট, সহসভাপতি মাওলানা নুরুল ইসলাম আজিজি সাহেব, ইমাম হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ গয়নাঘাট। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আমার পূর্বে যিনি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে
সুন্দর তাকরির পেশ করেছেন সুদূর হবিগঞ্জ থেকে আগত তরুণ ইসলামী চিন্তাবিদ আশিকুর রসুল হজরত মৌলানা মুফতি আবুল ফজল সাহেব হবিগঞ্জি, প্রধান বক্তা হজরত মৌলানা হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব, ইমাম ও খতিব তাজপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হজরত মৌলানা মোহাম্মদ আলী সাহেব প্রিন্সিপাল হজরত শাহজালাল রহমতুল্লাহ ইসলামিক একাডেমি বালাগঞ্জ, মৌলানা আতর রহমান নিজাম সাহেব ইমাম ও খতিব পূর্ব ব্রাহ্মণ শাসন জামে মসজিদ, মৌলানা জুবাইর আহমদ শাহান সাহেব ইমাম ও খতিব গ্রামতলা জামে মসজিদ সহ দিগর উলামা ইকরাম, মুরব্বিয়ান আযম, যুবক বন্ধুরা, কচি কাছা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনতা, রাহমানি ও রাহমাকুমুল্লাহ, মহান আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাওয়ালুহুর পাক শাহী দরবারে অত্যন্ত বিনয়বনত চিত্তে শুকর গুজার করে পড়ছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক যে আজকের এই সুন্দর বেহেশতের বাগানে গভীর রাতে আমাদেরকে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকুন দান করেছেন, এই জন্য আপনারা বেজান না খুশি? অল্প নাকি বেশি? তাহলে সে কায়দায় পড়েন আলহামদুলিল্লাহ। শাহজান কি আসনি? চাটা খাইয়া লইছনি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম। আমি তো মনে মনে ভাবছি যে রাত এখন 11:30, জনগণের কি অবস্থা হবে, কারণ বর্তমান রাত 11:30 আর অন্যান্য রাত প্রায় 2:30টার সমান। অতএব আপনাদের উপস্থিতি দেখে আমি খুশি হলাম। আল্লাহ পাক যেন আপনাদের দুনিয়া আখিরাতে আপনাদের মর্যাদা যেন বাড়িয়ে দেন, সবাই পড়ে না আমিন। তো আপনারা যদিও বসেছেন, আমি আজকে রুখসত চাইব, কারণ বিগত 2 সপ্তাহ যাবৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, একেবারে ওই টেকনাফ, তেতুলিয়া, রূপসার, পাথুরিয়া যা বলি, একেবারে পুরা দেশের এই প্রান্ত টু ওই প্রান্তর, হিমালয় টু মেঘালয়। গতকালকেও ছিলাম চান্দিনা উপজেলা মাঠে, সেখান থেকে বিয়ানীবাজার, এখান থেকে আপনাদের এখানে। অতএব মোটামুটি বুঝতে পারতেছেন ঘুমের সাথে মুলাকাত নাই। তো ঘুমেও বদদুয়া দিবে, কাজেই আজকে বেশিক্ষণ দেরি করবো না, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা কোরআন ও হাদিস থেকে কিছু কথা শুনে আমরা একসাথে বিদায় নিব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কথা বলার 2টা নীতি, একটা হচ্ছে বেশি সময়ে কম কথা, আরেকটা হচ্ছে কম সময়ে বেশি কথা। আর আপনারা জানেন, আমাদেরকে যারা চিনেন বা আমাদেরকে যারা শোনেন, আপনারা জানেন আমাদের বক্তব্যতে কোনো সময় স্পেন্ড নাই, আমরা সময় নষ্ট করি না। অতএব আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। আপনারা যারা এসেছেন, আপনাদের গুনাহ খাতাগুলা যেন মাফ করে আল্লাহ যেন মাসুম বানিয়ে যেন বাড়িতে পৌঁছায় দেন, সবাই পড়েন আমিন। প্রিয় সুধী বন্ধুরা, আমাকে বলা হয়েছে আল্লাহর হাবিবের পরিবার, যাকে আহলে বাইতে রাসূল বলা হয়, এদের সম্পর্কে এবং সংশ্লিষ্ট কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য। আসলে বিষয়টি অত্যন্ত জরুরি বর্তমান প্রেক্ষাপটে। আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যেই কোরআন হাদিস থেকে আল্লাহ যদি তৌফিক দান করেন, আমি কিছু কথা এই সম্পর্কে আপনাদেরকে বলার। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক যেন আমাকে সহি শুদ্ধ করে বলার, আপনাদেরকে যেন ঈমান ও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। প্রথমত বুঝতে হবে আহলে বায়ত মানে কি। আহলে বায়ত মানে হচ্ছে আমার নবী পরিবার। আল্লাহর হাবিবের যেমন অতুলনীয় আকাশচুম্বী মর্যাদা, ঠিক তদ্রূপ আল্লাহর হাবিবের পরিবার পরিজনকে আল্লাহ পাক দিয়েছেন আকাশচুম্বী মহামর্যাদা। এরকম নয়, বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীজির কথা শুনলে আপনাদের দিলের মধ্যে খুশি এবং আনন্দ ভাব আসে কিনা? কথা বলেন, আসে কিনা? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আমাদের ইমানটা তাজা আছে কিনা আমরা বুঝবো কিভাবে? আচ্ছা বলুন তো, ইমান পরীক্ষা করার কি কোনো মেশিন আছে? বলেন, মনে করে সিলেট কি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বললেন, ভাই জীবনে বহু পরীক্ষা করো মিয়া তুমি, তো তোমার টাকা আমি 10,000 দিব, একটু দেখো আমার ইমানটা ঠিক আছে কিনা। আপনারা বলেন না, ইমান কি মাপার কোনো মেশিন বের হয়েছে? এক্সরের মাধ্যমে হার্টের ছবি তোলা যায়, হাড়ের ভিতরের মর্চার ছবি তোলা যায়, কিন্তু আপনি যত টাকা পয়সাই দেন, ইমানটা ঠিক আছে কিনা একটু পরীক্ষার জন্য পৃথিবীতে এমন কোন মেশিন আছে কি ইমান পরিমাপ করার?
মুফাসসিরিন কেরামগণ বলেন, ইমান পরিমাপের যন্ত্র জাগতিক কোনো যন্ত্র নাই, কিন্তু ইমান পরিমাপের একক একটি যন্ত্র আছে। সেই যন্ত্রের নাম হচ্ছে আমার নবীর মুহাব্বত। এজন্য ইমাম ফখরুদ্দিন রাজি বলেছেন, আইয়ালতাজ্জা মুহিব্বুহু বিযিকরিহিশ শরীফ। তোমার সামনে যদি আমার নবীর কথা, আমার নবীর আহলে বাইতের রাসূলের কথা, ইমাম হাসান হুসাইনের কথা, হযরতে মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার কথা, শেরে খোদা আলীর কথা, সর্বোপরি আমার দয়াল নবীর প্রশংসা, শান, মান, আজমতের কথা যখন বলা হয়, তোমার হৃদয়ের ভিতরে যদি আনন্দ লাগে, অনুভব হয়, হৃদয়ে যদি প্রশান্তি আসে, মনে যদি খুশি আসে, বুঝবো তোমার ইমান তত বেশি তাজা আছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমরা নবীজির মহব্বতের কথা, নবী পরিবারের মহব্বতের কথা শোনার এবং বলার দরকার আছে না নাই? ডান হাত তুলে বলা আছে না নাই? আল্লাহু আকবার বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। আমি জানি আপনারা আশিক রাসূল, আল্লাহ এবং রাসূলের প্রেমিক, অতএব আমরা আজকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। এবার আসেন নাম্বার 2। এই পৃথিবীতে অনেক পরিবার আছে। পরিবার আছে না? পরিবার আসেনি মানে কি? বাংলাদেশটাই ফ্যামিলি লিমিটেড দেশ। কথা ঠিক কিনা? বাংলাদেশটাই কয়েক পরিবারের কাছে জিম্মি, মানে ফ্যামিলি লিমিটেড। এই দেশের শেখ পরিবার আছে, খান পরিবার আছে, পাঠান পরিবার আছে, চৌধুরী পরিবার আছে। যত পরিবারই এই বাংলাদেশে থাকুক, আপনারা বলুন, আর যত বংশই এই বাংলাদেশে থাকুক, কোন পরিবার সম্পর্কে কি এমন কোন কথা আপনারা শুনেছেন যেই পরিবারের সদস্যদের আমল নামার মধ্যে কোনো গুনাহ খাতা নাই? একটু কথা বলতে হবে আপনারা। নবীর পরিবার কেমন বুঝতে হবে, যুবক বুঝতে হবে, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ভালো করে শোনো। এই বাংলাদেশে যত পরিবার আছে, এমন কোন পরিবার নাই যেই পরিবার বলতে পারবে যে আমরা এমন এক পরিবার, আমাদের জীবনে কোনো গুনাহ খাতা নাই। বরং এমনও পরিবার আছে এই স্বাধীন সোনার বাংলাদেশে, এক পরিবারের যত অন্যায় 14 কোটি মানুষের ভাগ্য একটু একটু ভাগ করে দিল, তার সমান হবে না। ঠিকটাও তো ঠিক মতো বললেন না। মনে হচ্ছে বক্তৃতা করি আমি, আর ভয় পান আপনারা। কথা বলেন না, ঠিক কিনা? এই যে আমার দেশের এক দরবেশ সালমান এফ রহমান, আল্লাহু আকবার, এর আমল নামায় যে আল্লাহ কি দিব আল্লাহ ভালো জানে। কথা একটা নাম বললাম। ওর কাঁধে বর করেছিল আমার দেশের আহলে হাদিস সালাফিপন্থী এক শ্রেণীর ভাইয়েরা, আর সেও মনে করেছিল এই দেশে মডার্ন ইসলাম কায়েম করবে ওদের মাধ্যমে। গজব আসলে এমনি এমনি আসে নাই, গজবের পিছনে আরো বহু ছোট ছোট গজবের কারণ থাকে। অতএব এমনও কিছু নরাধম আছে যে নরাধমরা এত অন্যায় করেছে যে বাংলাদেশে অন্যান্য মানুষ সকলে মিলে ওই নরাধমদের ধারে কাছেও যাবে না। আবার ওরাও কিন্তু খুব চালাক মানুষ। ওই যে কোন মৌলভী সাহেব বলছে, জীবনে যতই অন্যায় করেন, পাপ করেন, জনগণের টাকা জন্মের মতো খান, মাঝে মধ্যে একটু হেলিকপ্টারে করে, বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে, সাদা কাপড় পরে যাবেন একটু মক্কা শরীফ, আসবেন একেবারে বাচ্চার মতো সিধা হয়ে। এজন্য দেখবেন এইগুলো মাঝে মধ্যে মক্কা শরীফ যায়। কথা ঠিক কিনা? কাবার ইমাম সাহেবকে কিছু হাদিয়া তোফা দেয়, এমনও রিপোর্ট আমাদের কাছে আছে। কাবার ইমাম সাহেবদেরকে কিছু হাদিয়া তোফা দেয়, একেবারে ইমাম সাহেবের পিছনে যাতে দাঁড়াইতে পারে। আর একেবারে ক্যামেরাম্যানকে বলে DSLR 99 যে ছবিটা তুইলেই এমন ভাবে সার্ভি যাতে সারা দুনিয়ার মানুষ দেখে যে আসমানের নিচে জমিনের উপরে ফেরেশতা থাকলে একমাত্র আমি আছি। কারণ সবচেয়ে শয়তান যত বড়, সে সবচেয়ে সাধু সাজে তত বড়। আর তাদের বাহায়ের অভাব নাই। কিন্তু আমার গ্রামতলার জনগণ, এই পৃথিবীতে বহু সাধু সন্ন্যাসী রূপ ধারণ করে, অন্যায়কারীরা ভালো মানুষের রূপ ধারণ করে। কিন্তু মনে রাখবেন, তারা তাদের মর্যাদা আমার আল্লাহর কাছে ভালো কিনা, এটা বিরাট প্রশ্নের ব্যাপার। এই বাংলাদেশে এমন কোন পরিবার নাই যেই পরিবার বলতে পারবে যে আমার পরিবার অন্যায় অপরাধের সাথে জড়িত নয়, আমার পরিবারের কোনো গুনাহ খাতা নাই।
পৃথিবীতেই কোনো পরিবার বলতে পারবে না। কিন্তু মনে রাখবেন আমার যুবকেরা, এই আসমানের নিচে, জমিনের উপরে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটি পরিবার আছে, যেই পরিবার দুনিয়ার কোন সাধারণ মানুষের পরিবারের মতো নয়। তারা হচ্ছে আমার নবীর পরিবার। যেই পরিবারের ব্যাপারে দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, ওই পরিবারের মহামর্যাদা কেমন, ওই পরিবারের পবিত্রতা সম্পর্কে ওই পরিবারের কে আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাবালহু তিনি তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেছেন, বান্দা শুনে রাখো, আসমানের নিচে জমিনের উপরে এমন একটা পরিবার আমার বন্ধু নবীর পরিবার। আমার বন্ধু নবীর যেই রকম করে কোনো অন্যায় নাই, অপরাধ নাই, আমার বন্ধু নবীর পরে আমার নবী পরিবারেরও কোনো অন্যায় অপরাধ পৃথিবীতে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। ও যুবক, ভালো করে শোনো, তাহলে কথা বুঝে থাকলে জবাব দাও। এই পৃথিবীর মধ্যে বংশ বলতে যত বংশ আছে, প্রত্যেক বংশের কোনো না কোনো সমস্যা আছে। প্রত্যেকটা বংশেরই অন্যায় অপরাধ এই পৃথিবীর মধ্যে জাগতিক জীবনে কম হোক বেশি হোক অন্যায় অপরাধ আছে। কিন্তু একটা পরিবার আমার নবীর পরিবার, যাকে আহলে বায়াত বলা হয়, যাদেরকে আলে আবা বলা হয়, তার মানে হচ্ছে আমার নবীর পরিবার। ওই নবীর পরিবারকে আল্লাহ পাক তিনি বলেছেন, ওগো হাবিব, এই পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে জানায় দেন, আপনি নবীর পরিবারের কোনো গুনাহ নাই, কোনো খাতা নাই। আপনি নবীর পরিবারের এই পৃথিবীতে কোনো অন্যায় নাই, অপরাধ নাই। আপনি নবী যেমন মহামর্যাদাবান, এই পৃথিবীর মধ্যে আপনার পরে আপনার পরিবারও মহামর্যাদাবান। এই ঘোষণা পৃথিবীর অন্য কোনো মানুষের নয়, এই ঘোষণা হলো আমি আল্লাহ। এই প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। তাহলে প্রথম যেই কথাটা আমাদের মনে রাখা দরকার, আমার নবী যেমন গুনাহ খাতার থেকে মুক্ত, আমার নবীর পরিবারও গুনাহ খাতার থেকে মুক্ত। বাবা একটা কথা বলেন, আমার নবীর পরিবারও গুনাহ খাতার থেকে মুক্ত। তো এইরকম কি আরেকটা পরিবার পাবেন আপনি দুনিয়াতে খুঁজে, যে যাদের আমলনামায় কোনো গুনাহ নাই? যুবকরা একটু আওয়াজ দাও, এরকম কোন পরিবার পাবেন যাদের আমলনামায় কোনো গুনাহ নাই? একমাত্র কার পরিবার? আমার নবীর পরিবার। এবার আসেন, আমার নবীর পরিবার কারা? বুখারী এবং মুসলিম যৌথ বর্ণনা অনুযায়ী এই কথাগুলো আপনারা জানেন, জানা কথাই বলছি। আমার নবী পরিবারের সদস্য আমার নবী সহ 5 জন, যদিও অন্যরা আছে, এজন্য আহলে বায়াতের মধ্যে ভাগ আছে, কিন্তু যেই 5 জনের কথা এসেছে সেই বুখারী এবং মুসলিমের যৌথ বর্ণনা, আমি সেখান থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীর পরিবার কারা শুনে যাও যুবক। আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, একবার সকাল বেলায় তিনি একটা কালো রঙের সোনালী ডোরা কাটা, মানে কালো রঙের চাদরের মধ্যে সোনালী সুতার নকশা করা একটা চাদর আল্লাহর হাবিবের বদন মুবারকের মধ্যে, আল্লাহর হাবিব সেটা কাঁধ মুবারক থেকে খুলে নবীজি দাঁড়ালেন। এমন সময় হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আল্লাহর হাবিব তিনি তার চাদর মুবারকের নিচে তাকে জায়গা করে দিলেন। কিছুক্ষণ পরে হযরত ইমাম হুসাইন আসলেন, আল্লাহর হাবিব তিনি সেখানের মধ্যে জায়গা করে দিলেন। এরপরে খাতুনে জান্নাত মা ফাতেমা আসলেন, নবীজি তার চাদর মুবারকের নিচে জায়গা করে দিলেন। এরপরে হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন, নবীজি তিনি জায়গা করে দিলেন। এবার নবীজির ডান পাশে 2 জন, বাম পাশে 2 জন, মধ্যখানে আমার নবী একজন। আপনারা বলেন হইল কয়জন? একটু মহব্বতে বলেন হইল কয়জন? নবীজি মধ্যখানে দাঁড়ানো, ডান দিকে 2 জন, বাম দিকে 2 জন। আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী তিনি মধ্যখানে। নবীজির 2 পাশে 2 জন, নবীজি মধ্যখানে একজন। এই 4 জন আর নবীজি একজন মিলে হলেন 5 জন। আমার নবীজি 4 জনকে নিয়ে 2টি হাত তিনি প্রাতকালীন সময়ে আমার মহান রব, আমার মহান মালিক, আমার মহান আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাওয়ালুহুর দিকে তুলে আল্লাহর হাবিব একখানা মুনাজাত করেছেন। ওই মুনাজাতের ভাষাগুলা কি ছিল? সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, আমার মুরব্বী বাবা জিনাব
ও যুবক বন্ধুরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা এবং বোনেরা, যে যেখান থেকে শুনতেছেন ভালো করে শোনেন। এই মুনাজাতের ভাষাগুলা কি ছিল? আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া খাসাতি ফাযহিব আনকুমুর রিজসা ফাযহিব আনহুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহর হাবিব বলেন, ওগো আল্লাহ, এই যে আমার ডান পাশে আমার হাসান, আমার হুসাইন, আমার বাম পাশে আমার খাতুনে জান্নাত, আমার ফাতেমা আর আমার শেরে খোদা আলী, আল্লাহ এরাই হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে, তারাই হলো আমার একান্ত পরিবার। রব্বুল আলামিন, এরাই হলো আমার পরিবার। এই আসমানের নিচে জমিনের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বড় আপন মানুষ হলো গো মাবুদ। তারা আমার সুখে হাসে, তারা আমার দুঃখে কাঁদে, তারা আমার সব ক্ষেত্রে আমাকে তারা মহব্বত করে। রব্বুল আলামিন, আল্লাহ আমার হাসান, আমার হুসাইন, আমার খাতুনে জান্নাত ফাতেমা, আমার শেরে খোদা আলী, আল্লাহ আমি তো তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমি তোমার দরবারে একটা প্রার্থনা করলাম গো মাবুদ, ফাযহিব আনহুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তোমার দরবারে আমি দোয়া করলাম, আমি রাসূলুল্লাহর দোয়ার বদৌলতে আমার হাসান হুসাইন, আমার ফাতেমা আর আলীকে পৃথিবীর সমস্ত পাপ পঙ্কিলতার থেকে তুমি মুক্ত করে দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহ, আমি রাসূলুল্লাহ দোয়া করলাম তোমার কাছে, আমার হাসান, আমার হুসাইন, আমার ফাতেমা, আমার শেরে খোদা আলী, এরাই হচ্ছে আমার পরিবার। আল্লাহ আমি রাসূল দোয়া করলাম তোমার কাছে, আল্লাহ আমার এই পরিবারকে তুমি পৃথিবীর সমস্ত গুনাহ খাতা, ভুল ত্রুটি, পাপ পঙ্কিলতা থেকে আমি নবীজির উসিলায় তুমি তাদেরকে চিরতরে মুক্ত ঘোষণা করে দাও। আল্লাহু আকবার তাইয়্যিবা। আপনারা অবাক হবেন, এটা তো পৃথিবীর সাধারণ কোন মানুষের দোয়া নয়। যেই নবী যিনি আল্লাহ পাকের বন্ধু, সুবহানাল্লাহ বলেন, আমার নবীর দোয়া, আর নবীকে আল্লাহ পাকের বন্ধু। আল্লাহর হাবিব দোয়া করেছেন, আর সেই দোয়া আমার আল্লাহ পাক কবুল করবেন না, সেটা তো হতেই পারে না। বাবারা কথা বলিও না, কথা নেই, একটু সময় কম, আমরা সর্বোচ্চ 12:30টার ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? আর তাবারুকও দেখছি রেডি হয়ে গেছে, ঠিক আছে না? আমার ভাইয়েরা, নবীজি দোয়া করেছেন, আর সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, সেটা তো হতেই পারে না। আমার নবী তো এমন নবী, যে নবী মুখ দিয়া বলতে হয় না। ও যুবকরা, এখানে দুই একটা কথা মনে পড়ে গেছে, বলতে হবে। আমার নবী কেমন নবী আর নবীর পরিবার কেমন, এই কথাটাই বুঝাবো। নবীজির দোয়া কেমন দোয়া, এখানে আরো দুই একটা কথা বলি আপনাদেরকে প্রসঙ্গক্রমে। আমার নবী হাত তুলে দোয়া করার কোনো প্রয়োজন নাই, জবান দিয়ে বলার কোনো প্রয়োজন নাই, অন্তঃকরণের ভিতরে আমার নবী যা চাইতেন, আল্লাহ পাক বলেন, নবী আমার আপনি চাইবেন আর আমি আল্লাহ দিব না, সেটা হতে পারে না। আপনি যা চাইবেন, মানে আপনার দিলের ভিতরে যা জাগ্রত হবে, উদয় হবে, তা সব আমি দিব আপনাকে। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হাবিবুল্লাহ বলে ঘোষণা করে দিলাম। তিনি হচ্ছেন হাবিবুল্লাহ, তিনি হচ্ছেন কি হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দেখেন, এখানে আরেকটা কথা বলি। হযরতে মূসা নবীর একটা উপাধি আছে, মূসা আল কালিম। কথা বলেন ঠিক কিনা? মূসা নবীর একটা উপাধি মূসা কলিমুল্লাহ, আর আমার নবীর উপাধি হচ্ছে মুহাম্মদ হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ। তা মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। আচ্ছা, কলিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্যটা কি? এটা পার্থক্য আছে না, যে মূসা নবীরে বলা হয় কলিমুল্লাহ আর আমার নবীকে বলা হয় হাবিবুল্লাহ, যে কলিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্যটা কি? দুইটা জবাব দিয়েছেন মুফাসসিরিনে কেরাম। যুবকরে, যে কোনো দলের হও, সাবধান সাবধান, আল্লাহর হাবিবের সম্মানের ব্যাপারে কথা বলতে সাবধান। জানোনি তুমি আমার দয়াল নবী কেমন নবী? হযরতে মূসাকে বলা হয়েছে মূসা কালিমুল্লাহ, আমার নবীকে বলা হয়েছে মুহাম্মদ হাবিবুল্লাহ।
মুসা কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি জানোনি? মুফাসসিরিনে কেরামগণ বলেছেন মুসা নবী হচ্ছেন এমন একজন নবী, কালিমুল্লাহ হলেন তিনি যিনি আমার আল্লাহর সাথে ইচ্ছে করে কথা বলতে চায়, কিন্তু আমার আল্লাহ তার সাথে ইচ্ছে করে কথা বলতে চায় না। তার নাম হলো কালিম। আর হাবিব হলো তার নাম যিনি ইচ্ছে করে আমার আল্লাহর সাথে কোনো কথা বলতে চায় না, যাকে আমার আল্লাহ পাক দাওয়াত দিয়া মেরাজের রাতে আর সে আজিমের উপরে নিয়ে আমার আল্লাহ যার সাথে ইচ্ছে করে কথা বলেন তার নাম হলো হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলো, আল্লাহ বলো, ইয়া রাসূলুল্লাহ। কলিম হচ্ছে আল্লাহর সাথে ইচ্ছে করে কথা বলতে চায়, আর হাবিব হচ্ছে যার সাথে আমার আল্লাহ ইচ্ছে করে কথা বলতে চায়। সুবহানাল্লাহ বলেন। এই হলো একটা জবাব। দ্বিতীয় নম্বর জবাব হলো কলিমুল্লাহ মানে যিনি আল্লাহর কাছে চাইলে পরে আল্লাহ দেন, তিনি হচ্ছেন কলিমুল্লাহ। আর হাবিবুল্লাহ হচ্ছেন তিনি যার দিলের ভিতরে কোনো জিনিস এরাদা হলে পরে তিনি মুখ দিয়ে বলার দরকার নাই, দিলের ভিতরে যা এরাদা হয়েছে, যাকে দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত, তাকে বলা হয় হাবিবুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়ায়া, গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়ায়া, লয়া গো কোলে গোলাম বলিয়া, লয়া গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিবেন গো দেখা স্বপনে এসে, দিবেন গো দেখা স্বপনে। আমরা স্বপ্ন যুগে নবীর দিদার চাই কিনা? একটু মহব্বতে গভীর রাত বলেন না, চাই কিনা? তাহলে মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, জোরে বলেন মারহাবা। তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। আমার যুবকের এখানে আরো দুই একটা প্রমাণ দেই। আমার নবী যে হাবিবুল্লাহ, তিনি কিভাবে আল্লাহ পাক তাকে এত অতুলনীয় মর্যাদা দান করেছেন, যিনি মুখ দিয়ে বলতে হয় না, যিনি অন্তঃকরণের মধ্যে যা কিছু আসে আল্লাহ কবুল করে নেন। আপনারা কিবলা পরিবর্তনের ঘটনা আপনারা জানেন, শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, জ্ঞানীগুণী সমাজ। আল্লাহর হাবিব হিজরতের পরে তিনি বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে তিনি নামাজ আদায় করতেছিলেন, কিন্তু মন তার চায় খানায় কাবার দিকে ফিরে তিনি নামাজ আদায় করবেন। তিনি 4 রাকাতের নামাজের মধ্যে তিনি দাঁড়িয়েছেন, 2 রাকাত পরে তার দিলটা চায় খানায় কাবার দিকে, আমার যদি মোতাবাজ্জ হতে পারতাম, দিলটা আমার বড় ভালো লাগতো। মুখ দিয়ে নবী কোনো কথা বলেন নাই, আল্লাহর হাবিব তিনি জবান খুলেও কোনো কথা বলেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তিনি তার বন্ধু নবীর দিলের ভিতরে যে ধারণাটা উদ্রেক হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন জিব্রাইল রে, আমার বন্ধু চাইবে আর আমি দিব না, সেটা হতে পারে না রে জিব্রাইল। সঙ্গে সঙ্গে আমার বন্ধু নবীর কাছে আমার ফরমানটা, ঘোষণাটা জানায় দাও। ইরশাদ হয়ে গেল, আল্লাহ পাক ঘোষণা করলেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام الله أكبر আল্লাহ পাক বলেন, ওগো হাবিব, আমি দেখতেছি আপনার ক্ষীণ দৃষ্টি আকাশের দিকে, আর আপনার দিলের মধ্যে এরাদা, আপনার দিলটা প্রশান্ত হবে যদি আপনার কিবলাটা কাবার দিকে হয়। 2 রাকাত পড়েছেন বাইতুল মুকদ্দাসের দিকে, কি হয়েছে? বাকি 2 রাকাত আপনি খানায় কাবার দিকে ফিরে আদায় করুন। সুবহানাল্লাহ। আমার নবীজির দিলের এরাদাকে যিনি কবুল করেন তার নাম কি? আস্তে কবেন না, জোরে বলেন তার নাম কি? আমার নবীজির মোনাজাত কোনদিন আল্লাহর দরবার থেকে ফিরত আসার কোন সম্ভাবনা।
আমার নবী সহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত। এই পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে, শোনেন ভালো করে, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল যারাই পৃথিবীতে আগমন করেছেন সকলেই হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত। সকলের দোয়া আল্লাহ কবুল করেছেন, কারো দোয়াকে আল্লাহ খালি ফেরত দেন নাই। আমার দেশে কিছু বিরুদ্ধবাদীরা আছে, কিন্তু বিয়াদবেরা আছে। ওরা বলে কয় আমাদের দোয়া মাঝে মধ্যে কবুল হয়, নবী রাসূলের দোয়া মাঝে মধ্যে কবুল হয়, আর আমাদের দোয়া যে এরকম মাঝে মধ্যে কবুল হয় না, এইরকম নবী রাসূলের দোয়া মাঝে মধ্যে কবুল হয় না। আচ্ছা নাউজুবিল্লাহ একটু বুঝে শুনে বলেন, কয়েকজনে নাউজুবিল্লাহ বলছেন, আমি জানি আপনারা নাউজুবিল্লাহ বলবেন। আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ একসাথেই কইতে হবে আপনাদের, কারণ এদের থেকে আমাদের দূরেও থাকতে হবে। কথা কোন ঠিক না? তারা আবার ডকুমেন্ট দেয়, কিভাবে কয় হযরত ইব্রাহিম নবী বিবাহ শাদী করার পরে 90 মতান্তরে 93 বছর পর্যন্ত তার কোনো সন্তান হয় না। আপনারা অবাক হবেন, শয়তানদের এত বুদ্ধি। আবার তারা কয় আমরা যা বলি কুরআন থেকে বলি। আসলে দেখেন এগুলা এত হাউ ডেয়ারিং ব্যাপার, এত বড় বেয়াদব। কোরআনে আল্লাহ কয় কি আর এবুল্লাহ কয় কি? কথা কোন ঠিক কিনা? দেখেন কয় ইব্রাহিম নবী 93 বছর পর্যন্ত দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার সন্তান দাও। আল্লাহ তার সন্তান দেয় না, অতএব বোঝা গেল নবী ইব্রাহিমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন, বলেন না নাউজুবিল্লাহ। যারা বলবে নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, ওরা কি ঈমানদার না বেঈমান? এই যুবক আওয়াজ দাও, ওরা কি ঈমানদার না বেঈমান? এগুলি মানুষ না শয়তান। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কি জবাব দেয় তারা? আর আপনারা তো এই ডকুমেন্ট শোনার পরে কাইতেই যাইবেন, কারণ আপনারা তো তারে পাল্টা আর কি বলবেন, কারণ হে কুরআন থেকে বলছে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বাজার, আপনারা তো আর তার জবাব দিতে পারবেন না, সে কুরআনের আয়াত নম্বর সহ বলবে। এবার আসেন দেখেন, আমার এমন এক বিষয় দিছে, এটা নিয়ে বলতে গেলে অনেক সময়ের দরকার, আর অনেক ডালপালা আছে এই বিষয়ের। আমি যতটুকু সংক্ষেপে বলবো। এখানে একটা আকীদার কথা বলে দিই। নবী আলাইহিমুস সালামগণের প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল। বাকি যেটা কবুল হতে দেরি হয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকে একটা ইমতিহান। সুবহানাল্লাহ বলেন, এটা পরীক্ষা। তো তুমি বলটু মিয়া বুঝবা না আল্লাহর পরীক্ষা। হে কয় নবী ইব্রাহিমের দোয়া বেলা কবুল হইছে না। মূল ঘটনাটা বলি আপনাদেরকে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ শাদী করার পরে 90 বছর পর্যন্ত তার কোনো সন্তান হয় না। তিনি গভীর রাতে উঠে আমার মহান মালিক, আমার মহান আল্লাহর দরবারে কাঁদেন। এই কান্নার ভাষাটা কিরকম? আমার আল্লাহ বলে, জগৎবাসীরে, আমার ইব্রাহিম রাতের গভীরে আমার দরবারের সন্তানের জন্য কান্না করে। সন্তান তো আমি আল্লাহ দেই, আর ইব্রাহিম আমার খলিল, ইব্রাহিম আমার বন্ধু, বন্ধু আমার কাছে সন্তান চায়। আপনারা বলুন, ইব্রাহিম নবী আল্লাহ পাকের পক্ষ থেকে খলিল উপাধি প্রাপ্ত। ইব্রাহিম নবী বলার সঙ্গে সঙ্গে আল্লাহ চাইলে ইব্রাহিম নবীকে সন্তান দিতে পারে কি পারে না? আস্তে কমে না, তাড়াতাড়ি বলেন পারেন কি না? কিন্তু প্রশ্ন হচ্ছে দেরি হলো কেন? ও যুবক ভালো করে শুনে যাও। বেয়াদবেরা বলে এখানে নাকি ইব্রাহিম নবীর দোয়া কবুল হয় না। ও দুনিয়ার বেয়াদবেরা, তোমরা শুনে নাই এই কথা যারা বলে, এই কথা যথার্থ নয়। আল্লাহ পাক বলেন ইব্রাহিম আমার কাছে সন্তান চায়, আর তার ভাষাটা কত সুন্দর। তার ভাষাটা আমি আল্লাহ পাকের কুদরতে বড় ভালো লেগেছে। এই জন্য আমি বারবার ডাক শুনতে চাই, ইব্রাহিম যেন আমার কাছে ডাকে, আমি আল্লাহ, আমি তো দেওয়ার মালিক। আমি পৃথিবীর মধ্যে নবী রাসূল বানিয়েছি আমার তাওহীদের ব্যাপারে বলার জন্য, মানুষ বানিয়েছি আমার ব্যাপারে বলার জন্য। অতএব আমার ইব্রাহিম গভীর রাতে উঠে, তার স্ত্রী যখন ঘুমায় যায়, সন্তান যখন ঘুমায় যায়, আমার ইব্রাহিম কি ভাষায় ডাকে রে জগৎবাসী শুনে রাখো। ইব্রাহিম নবীর সেই ভাষাটাও আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল করিমের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইব্রাহিম নবী আল্লাহর কাছে ডাকে, রব্বি হাবলি মিনাস সালিহিন। পড়ে যারা পারেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে একজন নেককার সন্তান দাও। কথা বুঝে থাকলে জবাব দেন, ইমানের সাথে বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আস্তে কমানা যুবকের আওয়াজ দাও, সন্তান দেওয়ার মালিক কে? আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে
আপনি গায়ে গতরে শক্তি হওয়া এক জিনিস, আর সন্তান জন্ম দেওয়া আর এটার উপাদান একমাত্র আল্লাহ দেয়। বহু ডাক্তার আছে হেরো কোনো সন্তান হয় না। এরকম এক ডাক্তার আমার কাছে মাঝে মধ্যে একটু আসে, দোয়া নেয়, হুজুর একটু দোয়া করবেন, বা বিভিন্ন জায়গার থেকে একটু পানি পড়া তেল পড়া নেয়। বাংলাদেশে বহু বড় ধরনের ডাক্তার, আলেমদের কাছে তো বলে, কিন্তু উনারও কোনো সন্তান নাই। ডাক্তারই যদি সন্তান দিতে পারতো তো ডাক্তার নিঃসন্তান থাকে কেন? কথা কোন ঠিক কিনা? তো এখান থেকে একটা কথা মনে রাখবেন, সন্তান কে দেয়? আল্লাহ। দেখেন আরো দুই একটা কথা মনে হয়ে গেছে, বলবো। অনেকে বিয়ে শাদী করার পরে তো সন্তান হয় না, হয়? হযরতে জাকারিয়া আলাইহিস সালামেরও কিন্তু সন্তান হয় নাই। জাকারিয়া নবী হাতের এইভাবে কইরা আল্লাহর দরবারে কয়, আল্লাহ সন্তান যদি আজকাল না দাও হাত নামাবো না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা কোরআনের ব্যাখ্যা এবং বর্ণনা আপনারা পড়েছেন, শুনেছেন। হযরতে জাকারিয়া নবী আল্লাহর কাছে এমন ভাবে চাচ্ছেন, সন্তান যদি তুমি না দাও আমি হাত নামাবো না। এজন্য এখানে আরেকটা কথা বলে আমার যুবক বন্ধুরে মনে রাখবা, বিবাহ শাদী যারা করেছো, তোমাদের যাদের সন্তান হচ্ছে না, ছোট সন্তান ছোট বাচ্চা যাদের আছে তাদেরকে কুলে নিবা। তোমার ভাইয়ের সন্তান হোক, তোমার বোনের সন্তান হোক, ওই সন্তানটারে কুলে নিয়া হৃদয়ের গভীর থেকে বুকের মধ্যে নিয়া সন্তানটারে নিয়া বলবা, আল্লাহ সন্তান দেওয়ার মালিক তো তুমি আল্লাহ। এই সন্তান দিয়া তুমি যে এরকম আমার ভাই আমার বোনের কলিজাটা তুমি ঠান্ডা করে দিয়েছ, এই সন্তানটাকে নিয়ে তোমার কাছে চাইলাম, আল্লাহ এরকম একটা সন্তান দিয়া আমার কলিজাটা ঠান্ডা করে দাও। আশা করা যায় যে আল্লাহ ওই সময়ের এই দোয়াটা কি করবে না? আরে ভাই, মানুষ যখন বেফানা হয়ে যায় আল্লাহ দোয়া খালি ফিরায় না। মনে রাখবেন, আপনি যদি না সুরবান্দা হয়ে যান যে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই গো মাবুদ, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, এইরকম বান্দাকে আমার আল্লাহ বলে, আমার জাতের শপথ আমার এই বান্দাকে খালি দিতে আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ। দোষী মনে কান্দেন নি আল্লাহর কাছে? কান্দেন না তো, কান্দার টাইম নেই আমরা। কথা ঠিক কিনা? ঘুম দেন রাতে 2:30টায়, উঠেন বেলা 12:30টায়, কানবেন কোন সময়? কান্দার সময় তো আপনি ঘুমেই থাকেন। যাই হোক আমার যুবকেরা, হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে কান্না করেছেন। এই সময় আল্লাহ পাক তিনি চাইলে প্রথম কথাতেই দোয়া কবুল করে নিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলেন ইব্রাহিমের কান্নাটা আমার বড় ভালো লেগেছে। আল্লাহ পাক বলেন ইব্রাহিমকে আমি আরেকটু পরীক্ষা করতে চাইলাম, আরেকটু পরীক্ষা করতে চাইলাম। ইব্রাহিম আমার কাছে চাইতে চাইতে ধৈর্য হারা হয়ে যায় কিনা, ইব্রাহিম নবী আমার কাছে চাইতে চাইতে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় কিনা, সেটা আমি আল্লাহ পাক দেখতে চাইলাম। আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, ইব্রাহিমকে আমি আল্লাহ পাক আরো কিছু বাক্যের দ্বারা আমার ইব্রাহিমকে আমি পরীক্ষা করলাম। যেমন কোরআনের অপর আয়াতে আল্লাহ পাক বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قال إني جاعلك للناس إماما। আল্লাহ পাক বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ, আমি আমার ইব্রাহিমকে কিছু বাক্যের দ্বারা পরীক্ষা করলাম, কিছু ঘটনার দ্বারা বিষয়ের দ্বারা পরীক্ষা করলাম। শোনো রে জগৎবাসী, আমার ইব্রাহিম কেমন জানো? ফাতাম্মাহুন, আমার ইব্রাহিম আমার প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ কয় আমার ইব্রাহিম রে পরীক্ষা করি, আর মোল্লায় কয় ইব্রাহিমের দোয়া বলে কবুল হয় নাই। নাউজুবিল্লাহ বলেন না। তো কথা কারটা মানবেন? আল্লাহটা মানবেন না ওই কথিত মৌলবীদের কথা মানবেন? এদের কথা শুনলে আমার আপনার ঈমান কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। এখানের মধ্যে ইব্রাহিম নবীর দোয়া কবুল হয় নাই সেটা বলতে পারবেন না। আপনার আমাকে বলতে হবে ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যাই হোক আমি সেই দিকে যাব না, এজন্য ইব্রাহিম নবীর দোয়া কবুল। এবার আসেন, বিরুদ্ধবাদীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহর দরবারে মাঝে মধ্যে কবুল হয়েছে, মাঝে মধ্যে কবুল হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। কয় নবীজির দোয়া যদি আল্লাহর কাছে কবুল হইতো তাইলে বদরের প্রান্তরে নবীর সাহাবায়ে কেরাম শহীদ হইতো না, আর মায়ের খাইতো না। আচ্ছা বলুন তো কত বড় বেয়াদব এগুলা। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, যে সমস্ত লোকেরা বলে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই, যদি কবুল হইতো বদরের যুদ্ধে নবীর সাহাবীরা ইন্তেকাল করেন না, শহীদ হন নাই, তো নবীর সাহাবীরা নবীজি তো দোয়া কইরা তাদেরকে বাঁচায় দিতে পারতো। আচ্ছা আমি বলি শুনেন,
নবীজি দোয়া করে বাঁচায় দিতে পারতেন, তো দোয়া তো আল্লাহর কাছে করবেন। তো আপনারা বলুন তো, আল্লাহ কি দেখে না যে সাহাবায়ে কেরাম যে মার খাইতেছে? কি কথা কর ঠিক না? আল্লাহ তো দেখে, তো সরাসরি যে আল্লাহ দেখে ওই আল্লাহ তো চাইলে তাদেরকে বাঁচায় দিতে পারতো। তো আল্লাহ যেহেতু বাঁচায় নাই, এখানে বুঝতে হবে রে ভাই যে এখানে বিরাট আল্লাহর কুদরত আছে, বিরাট আল্লাহ পাকের হিকমত আছে। কথা কোন ঠিক না? কিন্তু এই কথাগুলা দেখেন আমার দেশের জনগণরে বুঝায়, কয় সব সময় নবীদের দোয়া কবুল হয় না। আচ্ছা কথা বলেন তো, এই কথাটা কি হইল? এই কথাটা কি হইল? এইরকম কথা কি আপনারা মানবেন? আমরা এরকম কথা মানবো? কে বুঝার তৌফিক দান করেন, সবাই পড়েন আমিন। নবীজির দোয়া কিভাবে কবুল হয়েছে শোনেন। আরেকটা কথা বলি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আপনারা জানেন, সংক্ষেপে বলে দেই। ইসলাম কবুল করার অপরাধে মা ছিল মুশরিকা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আহলে সুফফার অন্যতম সদস্য, যিনি আমার নবীর কাছ থেকে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার অপরাধে মা তারে ঘর থেকে বের করে দিয়েছে। মা বলেছে, আবু হুরায়রা, আমার ঘরের মধ্যে তুমি আসতে পারবা না, সহায় সম্পত্তির কোনো ভাগ বাটোয়ারা তুমি পাবা না। তিনি বলতেছেন, মা গো কেন? কয়, মুহাম্মাদের কদম ধরেছি, সেটা তো ভালো করিস নাই, হয়তো মুহাম্মাদের কদম ছাড়বি, নয়তো আমার কাছে থাকবি, অথবা আমার কাছে থাকবি মুহাম্মদকে ছাড়বি। আস্তাগফিরুল্লাহ সুম্মা মাযাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলেন নাই। তিনি আমার মদিনার নবীর দরবারে আসা যাওয়া করেন, কোনোদিন কোনো কথা বলেন নাই। এবার যখন মা চূড়ান্তভাবে বললেন, আবু হুরায়রা ঘর থেকে বের হয়ে যাও, হয়তো তোমার মুহাম্মদের কদমের মধ্যে থাকো, আমার বাড়ির থেকে বের হয়ে যাও, নতুবা আমার বাড়িতে থাকবা, তাকে ছাড়তে হবে তোমাকে, কোনো একটা সিদ্ধান্ত নাও। এবার হযরতে আবু হুরায়রা অত্যন্ত আদব এবং ভদ্রতার সাথে বলেন, মা গো, এতদিন পর্যন্ত আমাকে তুমি বলেছো, কোনো জবাব তোমাকে আমি দেই নাই, কিন্তু শুনে রাখো গো মা, যে আল্লাহর হাবিবের নুরানি কদম মুবারকের মধ্যে আমি জীবন যৌবন সঁপে দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওগমা সেদিন থেকে আল্লাহর হাবিবের নুরানি কদম মুবারকে আমার জীবন যৌবন সব আমি বিসর্জন দিয়েছি। অতএব মা গো, আমার দুনিয়ার সব কিছু আমি ছাড়তে পারি, দুনিয়া শুদ্ধ তোমাকেও আমি বাদ দিতে পারি, তোমার ঘর বাড়ির মায়া প্রেম প্রীতি আমি বাদ দিতে পারি, আল্লাহ নবীর কদম মোবারক ছাড়তে পারবো না। মা তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন। বেটা বেয়াদব, এত বড় সাহস তোর, বের হয়ে যা আমার ঘর থেকে। ঘর থেকে বের হয়ে গেলেন হযরতে আবু হুরায়রা। যুবকরে শোনো, আল্লাহর হাবিবের নূরানি কদমের মধ্যে তিনি গিয়ে হাজির হলেন। মসজিদের এক পাশে তিনি কাতারের এক পাশে দাঁড়ালেন। নামাজের পরে আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সমবেত সাহাবায়ে কেরামদের দিকে মুখ ফিরে বসলেন। আল্লাহর হাবিবের একটা আদতে মোবারকা ছিল, আমার নবী 5 ওয়াক্ত নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে আল্লাহর হাবিব তিনি মোনাজাত করতেন, আল্লাহর হাবিব তিনি দোয়া করতেন। আল্লাহর হাবিব যখন মুসল্লি সমবেত সাহাবায়ে কেরামদের দিকে ফিরে যখন আল্লাহর হাবিব মোনাজাত করবেন, আল্লাহর হাবিব যখন একটু ফিরে বসলেন, হঠাৎ করে দেখতে পেলেন আবু হুরায়রা বড় হাসি খুশি মানুষ, মনটা সবসময় আনন্দের থাকে। কিছু মানুষ আছে দেখবেন সব সময় ভালো থাকে, হঠাৎ করে যদি তার মুখটা বেজার হয়, অনেকে বলে, বেটা ভাই তোমার এই যে তোমার মুখটা বেজার কেন ভাই, তোমার মনটা নাকি খারাপ, নাকি তোমার মনটা এরকম কেন, বলে কিনা আমার বাবাজিরা। এবার হযরতে আবু হুরায়রার চেহারার দিকে চাই আল্লাহর হাবিব বুঝতে পারলেন আবু হুরায়রার মনটা তো আজকে ভালো নয়। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা কি হয়েছে, তোমার কোনো সমস্যা হয়েছে নাকি? হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। আল্লাহর হাবিবের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেছেন হয়তো আপনার কদম মুবারক ছাড়বো, নয়তো আমি আমার মায়ের কাছে যাব, কোনটা করব আমাকে বলেছে। আমি সাফ জানিয়ে দিয়েছি, মায়ের কদম ছাড়বো, মায়ের ঘর ছাড়বো, মায়ের সব সহায় সম্পত্তি বিসর্জন দিব, আপনি নবীজির কদম মুবারক আমি ছাড়বো না, এই কথা আমি ঘোষণা দিয়ে এসেছি গো নবীজি আমার। নবীজির সঙ্গে সঙ্গে তিনি মায়ের সাথে কোনো বেয়াদবিও করেছেন কিনা এই কথা আপনারা জানেন, মায়ের হক আদায়ের কথাও বলেছেন। আবু হুরায়রা বললেন, হুজুর না, মায়ের সাথে কোনো বেয়াদবি হয় নাই। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি তোমার মায়ের কাছে চলে যাও। এবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে নবীজির কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা কঠিন মুশরিকা, আমার মায়ের জন্য আপনি একটু মুনাজাত করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব দুটি হাত মুবারক তুলে ক্ষণিক সময়ের মধ্যে আল্লাহর হাবিব তিনি বললেন, আল্লাহ
আমার আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। এবার হযরতে আবু হুরায়রা নবীজি এই দিক দিয়ে শুধুমাত্র দোয়াটা শুধু বললেন আল্লাহ আবু হুরায়রার মাকে, এই কথাটুকুন বলতে বলতে আবু হুরায়রা মারছে বাইর হয়ে একটু দৌড়। প্রতিমধ্যে সাহাবায়ে কেরামগণ বলে আবু হুরায়রা দৌড়াও কেন, তুমি তো বড় ভদ্র মানুষ, তুমি রাস্তা দিয়ে দৌড়াও কেন? হযরতে আবু হুরায়রা বলেন, ও আমার সঙ্গী সাথীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা আমাকে আটকাবা না। আজকে আমি একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? ও যুবক শোনো রে, আমি যেই কথা বোঝানোর জন্য ঘটনাটা বলছি। হযরতে আবু হুরায়রা বলেন, আজকে একটা পরীক্ষা করব। যেই নবীর কদম মোবারকে আমি আমার জীবন যৌবন বিসর্জন দিয়েছি, ওই নবীজির একটা পরীক্ষা আমি করব। সাহাবীরা বলে, কি পরীক্ষা? আমার মায়ের জন্য আল্লাহর হাবিব দোয়া করেছেন, অতএব আমি দৌড়াচ্ছি। আর দৌড়ে গিয়ে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দেখতে চাই আমি আবু হুরায়রা দৌড়ে আগে বাড়ি পৌঁছাই নাকি আল্লাহর হাবিবের মুনাজাত আমার বাড়ি আগে পৌঁছায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি দৌড়ে গিয়ে দেখবো যে কে আগে যায়, নবীজির দোয়া আগে কবুল হয় নাকি আমি আমার বাড়ি আগে যাই। হযরতে আবু হুরায়রা বলেন, আমি দৌড়ে যখন আমার বাড়িতে গেলাম, গিয়ে যখন আমার মায়ের দরজার মধ্যে যখন আমি কড়া নাড়লাম, ভিতর থেকে অন্য দিনের মধ্যে আড়ষ্ট কণ্ঠের রূঢ় কণ্ঠের জবাব আমি শুনতে পাই নাই। এবার মিষ্টি ভাষায় বলে, বাজান তুমি আসছো কিনা, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। হযরতে আবু হুরায়রা বলেন, মায়ের কণ্ঠের আওয়াজের মধ্যে আমি মিষ্টতা পেলাম। ঘরের দরজা মা খুলে দিলেন। বৃদ্ধ মানুষ, তার পাকা চুলের গোড়ার থেকে দরদর করে টপ টপ করে পানি পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, মা কি ব্যাপার? হযরতে আবু হুরায়রার মা বলেন, আস্তে। হযরতে আবু হুরায়রার মা বলেন, হযরতে আবু হুরায়রা বলেন, আমি কোনো জিনিস বলার প্রয়োজন হয় নাই। আমাকে দেখার পরে বলতেছেন, আবু হুরায়রা তুই কোথায় রে বাবা? এত দেরি করলে কেন? আমি তোমার জন্য অপেক্ষা করতেছি রে আবু হুরায়রা। আমি আমার ভুল বুঝতে পেরেছি, নিজে বহু অন্যায় করেছি, তোর উপরে বহু জুলুম নির্যাতন করেছি রে আবু হুরায়রা। অতএব শুনে রাখ, আমি তোর কাছে বহু জুলুম করলাম, তোরে বহু নির্যাতন করলাম, কিন্তু তুই কোনোদিন পাল্টা আমাকে আঘাত করিস নাই, জবাব দেশ নাই। আমি চিন্তা করলাম সেটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর তোর বিরাট পরিবর্তন হয়েছে। অতএব যেই নবীর কাছে যাওয়ার পর এত আদর্শ মানুষ শিখে যায়, অতএব আমি এতদিন বিভ্রান্তির মধ্যে ছিলাম, আমি আর বিভ্রান্তির মধ্যে শিরকের পথে আমি থাকবো না। অতএব আমাকে আল্লাহর হাবিবের নূরানি কদম মোবারকের পাশে নিয়ে যাও আর আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন, নবীজির দোয়া যে কত দ্রুত কবুল হয় বুঝতে পারছেন আপনারা? তাহলে আমার নবীর দোয়া কবুল, তাতে কোনো সন্দেহ আছে ভাই? এবার আসেন ওই কথায় ফিরে যাই। সেই নবী তার পরিবারের জন্য দোয়া করতেছেন। কার জন্য? হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত মা ফাতেমা, শেরে খোদা আলীর জন্য। আল্লাহর হাবিব বলছেন, গো আল্লাহ, আমি রাসূলুল্লাহ তোমার দরবারে দোয়া করলাম, আল্লাহ আমার হাসানকে, আমার হুসাইনকে, আমার আলীকে, আমার ফাতেমাকে পৃথিবীর সমস্ত পাপ পঙ্কিলতার থেকে বাঁচায় দাও। আপনারা বলুন, নবীজির দোয়া এটা কত তাড়াতাড়ি কবুল হতে পারে আপনারা বুঝতেই পারছেন। আল্লাহর হাবিব যখন মোনাজাত করলেন, ও গ্রামতলার জনগণ, আমার গোয়ালা বাজারের জনগণ, তৎসংশ্লিষ্ট পার্শ্ববর্তী এলাকার থেকে আগত আমার ভাইয়েরা, ও আমার সুন্নি জনতা, আল্লাহর হাবিব এই মোনাজাত যখন করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন আমার নবীজির কাছে জিবরিলের মাধ্যমে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, হাবিব, আপনার হাসান, আপনার হুসাইনের জন্য আপনি দোয়া করেছেন, ফাতেমা আলীর জন্য দোয়া করেছেন, আপনি শুনে রাখেন, এই দোয়া শুধু আপনার নয়। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া
হিরাকুম তাতহীরা। ওগো হাবিব, আপনার হাসান হুসাইন, আপনার আলী আর ফাতেমা পৃথিবীর সমস্ত পাপ পঙ্কিলতার থেকে মুক্ত থাকবে, এই চাওয়া শুধু আপনার নয়, এই সিদ্ধান্ত হলো আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে বলেন, নবী পরিবারকে সুরক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আস্তে করেন, একটু আওয়াজ দেন। নবী পরিবারকে সমস্ত পাপ পঙ্কিলতা থেকে মুক্ত রেখেছেন কে? অতএব আমার নবী যেমন তুলনাহীন, আমার নবীর পরিবারও, এই যুবক বলো না, নবীর পরিবারও তুলনাহীন। আমার নবীর যেমন তুলনা নাই, আমার নবীর পরিবারেরও কোনো তুলনা নাই। এজন্য ইমামে হাসান হুসাইনকে ভালোবাসতে হয়, খাতুনে জান্নাত ফাতেমাকে ভালোবাসতে হয়, শেরে খোদা আলীকে ভালোবাসতে হয়। আর এই ভালোবাসা শুধু আমার আপনার নয়, এটা নবীর সাহাবায়ে কেরাম ওনাদেরকে ভালোবেসেছে। শোনেন, আমি আপনাদেরকে আরো দুই একটা কথা বলি। আল্লাহর হাবিবের পরিবারকে ভালোবাসার কথা, এটা আমার দয়াল নবীজির জবান মুবারক থেকে, আল্লাহর পক্ষ থেকে এই কথা বের হয়েছে। আমার নবীজিকে আল্লাহ পাক বলেছেন, নবী আপনি বলুন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও দুনিয়ার মানব সম্প্রদায়, আমার আল্লাহ পাক বলেন, বন্ধু নবী আমার, আপনি পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে জানিয়ে দেন, ও পৃথিবীর মানব সম্প্রদায়, এই পৃথিবীর মধ্যে 63 বছর হায়াতে জিন্দেগিতে ইসলাম প্রচারের জন্য বহু কষ্ট আমি করলাম। বদরের ময়দানে আমি অনেক কষ্ট করলাম, উহুদের ময়দানে আমার দান মুবারক রক্তাক্ত করলাম, তায়েফের ময়দানের উম্মত আমি রাসূলুল্লাহ রক্তাক্ত হয়ে গেলাম। তায়েফের কাফের এবং বেঈমানেরা আমার উপরে ঢিল পর্যন্ত তারা মেরেছে। 63টা বছর আমি রাসূলুল্লাহ আরাম করে ঘুমায় নাই, উম্মতি উম্মতি বলে শুধু কান্না করেছি। আল্লাহ বলেন, ওগো হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন। এই জন্য আমার নবী বলেন, আল্লাহ পাকের শেখানো ভাষায় কথা আমার নবীর, কিন্তু শেখানো ভাষাটা কার? আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাবালুহু শেখানো ভাষায় আমার নবী বলেন, ও উম্মত, আমি আমার সারা জীবনের ইসলাম প্রচারের কষ্টের বিনিময়ে তোমাদের কাছ থেকে আমার কোনো কিছু চাওয়ার নাই রে উম্মত। আমি রাসূলুল্লাহ সারা জীবনের কষ্টের বিনিময়ে তোমাদের কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হলো তোমরা আমার পরিবারকে মহব্বত করবা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীজির সারা জীবনের পরিশ্রম কষ্টের বিনিময়ে নবীজি একটা জিনিস আমাদের কাছ থেকে বিনিময় চেয়েছেন, সেটা হলো আমার নবীর পরিবারকে মহব্বত করা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে যুবক বলো, আমার নবীর এই কথা আমাদের মান্য করার দরকার আছে না নাই? তাহলে আমাদের ভিতরে ইমাম হাসান হুসাইন, হযরত শেরে খোদা আলী ফাতেমাতুজ জাহরার মহব্বতের প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে, মহব্বত করা লাগবে। এবং তাদের মহব্বত করার নাম হলো ঈমান। ঈমানের একটা অংশ তাদের মহব্বত। নামাজের মধ্যে যাদেরকে সালাম দেওয়া আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে যাদেরকে সালাম দেওয়া বাধ্যতামূলক করে দিয়েছেন, তারা হচ্ছেন আমার নবী পরিবার, আহলে বাইত রাসূল। সুবহানাল্লাহ বলে। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, এই আয়াত নাযিল হয়ে যাওয়ার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজির সাহাবায়ে কেরাম এবং এর মধ্যে সাহাবীদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বয়োজ্যেষ্ঠ সাহাবীদের মধ্যে অন্যতম একজন ছিলেন। তিনি যখন আল্লাহর হাবিবের হুজরা মুবারকের পাশ দিয়ে যেতেন, তখন তিনি বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ওগো আল্লাহর নবীর পরিবার, তোমাদেরকে সালাম, কারণ তোমাদেরকে আমার আল্লাহ তার আপন কুদরত থেকে পবিত্র ঘোষণা করে দিয়েছেন। আমার ভাইয়েরা, সংক্ষেপে বলে দেই, আমি যদি ধারাবাহিকভাবে এরকম আপনাদেরকে বলতে থাকি, ঘন্টার পর ঘন্টা বলা যাবে। ইমানদার মুমিন মুসলমান আশিক রাসূলের জন্য, নবীর ভালোবাসাকারীদের জন্য, ভালোবাসা যাদের ভিতরে আছে তাদের জন্য সামান্যই যথেষ্ট। ভালো করে শোনেন, একটু কথা বলেন না, একটু চুপচাপ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাবালুহু তিনি কেমন মর্যাদা দিয়েছেন হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমন মর্যাদা। সংক্ষেপে বলি, আপনারা ঘটনা জানেন, সংক্ষেপে বলি। নবীজি নামাজ পড়তেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি নাতি, নবীজির কাঁধ মুবারকের মধ্যে
এক পা ডান দিকে অপর পা বাম দিকে দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বসে যেতেন। একবার আল্লাহর হাবিব তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন, সিজদার মধ্যে গিয়েছেন। তিনি 3 বার 6 বার 9 বার এইরকম বলতে বলতে তিনি প্রায় 73 বার পর্যন্ত সুবহানা রাব্বিয়াল আলা বলেছেন, কিন্তু ইমামে হুসাইন তিনি উঠেন না। নবীজি এবার কি করলেন, একটু চেষ্টা করলেন তার ঘাড় মুবারকটাকে তুলে দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে ফরমান ইলাহি জারি করে বললেন, জিবরাইল রে আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর গর্দান মুবারকের মধ্যে আমার হুসাইন আরোহণ করেছে। এই দৃশ্যটা আমি আল্লাহর কুদরতে দেখতে বড় ভালো লাগতেছে। আমি আল্লাহর কুদরতে এই দৃশ্যটা দেখতে বড় ভালো লাগতেছে। আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শোনায় দাও। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার হুসাইন আমার বন্ধু নবীর গর্দান মুবারক থেকে নিচে না নামবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার বন্ধুকে জানায় দাও, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবী যেন তিনি তার গর্দান মুবারক যেন উত্তোলন না করে। তাহলে বোঝা গেল এই পৃথিবীর মধ্যে ইমামে হুসাইন তিনি এমন একজন মানুষ যাকে আমার আল্লাহ ভালোবাসেন। ইমাম হাসান এমন একজন মানুষ যাকে আমার আল্লাহ তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে তখন তিনি বয়োজ্যেষ্ঠ এবং অনেক বড় মাপের একজন সম্মানীয় সাহাবী। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যুবক রে শোনো এই ঘটনাটা, হৃদয়ের মধ্যে গেঁথে রাখবা। আহলে বায়তে রাসূলের মহব্বতের এই কথাটা মনে থাকলে জীবনে আর কোনোদিন যদিও তোমরা, ও যুবক আমার যুবকেরা শুনে রাখো, কোনোদিন কোনো মৌলানা সাহেবের কথায় বিভ্রান্ত হবা না। নবীর পরিবারকে সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবাসতেন। একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ, তিনি ধুলাবালির মধ্যে তিনি খেলাধুলা করতেছেন। পথিমধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন ইমাম হুসাইনকে। হযরতে ইমাম হুসাইনকে দেখার পর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে ইমাম হুসাইনের কাছে গেলেন। নিজের ব্যবহৃত রুমালটা দিয়া ইমাম হুসাইনকে তিনি টান দিয়ে, ছোট বাচ্চা মানুষ, তিনি কুলের মধ্যে তুললেন। কুলের মধ্যে তোলার পরে তিনি ছোট রুমাল দিয়ে তার কদম মুবারকটাকে তিনি কি করতেছেন, ধুলাগুলা পরিষ্কার করে দিচ্ছেন। কয়েকজন সাহাবী সেখানের মধ্যে দাঁড়ায় বলতেছেন, ওগো আবু হুরায়রা, আপনি তো আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম একজন বয়োজ্যেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন সাহাবী। ইমাম হুসাইনের মতো একজন ছোট বাচ্চা মানুষ, এখনো সে বড় হয় নাই, তার কদমের ধুলাগুলা আপনার ব্যবহৃত রুমাল দিয়ে আপনি পরিষ্কার করে দিচ্ছেন, ব্যাপারটা কি? এই কথা শোনার পরে হযরতে আবু হুরায়রা দরদর করে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিবের সাহাবীরা, তোমরা শুনে রাখো। এবার হযরতে আবু হুরায়রা কি কথাটা বললেন? হযরতে আবু হুরায়রা বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা বলতেছো ইমাম হুসাইনের ওই কদমের ধুলাগুলো আমি আমার রুমাল দিয়া কেন পরিষ্কার করে দিলাম, তোমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে রে আমার নবীর সাহাবীরা। কিন্তু শুনে রাখো, ইমাম হাসান এবং ইমাম হুসাইনের মর্যাদার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নবীর পক্ষ থেকে যেই পরিমাণ কথা আমি আবু হুরায়রা সিনার মধ্যে জমা করা আছে, নবীজির পক্ষ থেকে আমি ইমাম হুসাইনের প্রশংসামূলক যত কথা আমি জেনেছি, ওই কথার এক ভাগও যদি তোমরা জানতা, আমি আবু হুরায়রা তো আমার রুমাল দিয়া তার কদমটা আমি পরিষ্কার করে দিচ্ছি। তোমরা যদি জানতা, আর পৃথিবীর মানুষ যদি জানতো, তাহলে তারা রুমাল দিয়া নয়, তাদের জিহ্বা দিয়া ইমাম হুসাইনের নূরানি কদম পরিষ্কার করে দিত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। এই হচ্ছে ইমামে হুসাইন। সুবহানাল্লাহ বলেন না? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যারা হবে জান্নাতের লিডার। বেহেশতে যেতে হলে উনাদের দুইজনের শিল ছাড়া কাজ হবে না। ওই যে ম্যাট্রিক পাস করার পরে সার্টিফিকেটের মধ্যে গেজেটেড কর্মকর্তা দিয়ে কি করেন, অ্যাটাস্ট করান, শিল লাগবে, নাইলে চাকরি হয় না। বেহেশতে তো দিবে আল্লাহ, কিন্তু সার্টিফাই করবে আমার দয়াল নবী আর ইমাম হাসান হুসাইন। এই জন্য আমাদের একটা পরিচয় আছে, আমরা হলাম হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মুসলমান? কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর ইয়াজিদের বড় মহব্বতকারী লোকের আছে। ইয়াজিদের তালতো ভাই আছে বাংলাদেশে, দেখবেন মুহররমের মাস আসলে ইয়াজিদের এত প্রেম তাদের ভিতরে,
ওই যে ভাতের মার যেমন উতলা পড়ে, হ্যাঁ আছে না, এই মৌলবীদের ভিতর থেকে এজিদ প্রেম এইভাবে উতলা উতলা পড়ে। বাংলাদেশের এমনও পুরা কপাল মৌলবী আছে কয় এজিদ রহমতুল্লাহ, কয় এজিদ বড় ভালো মানুষ ছিল, প্রতি রাতে 300 রাকাত নফল নামাজ পড়তো। আমরা বলি তুরো নসিব খারাপ, হাসর তুরো মনে এজিদের সাথেই হবে। কথা কোন ঠিক কিনা? আর আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে আল্লাহর হাবিবের কলিজার টুকরা ধন ইমাম হুসাইনকে যে হত্যার ব্যাপারে সরাসরি সম্পৃক্ত ছিল, সেই দুষ্ট ইয়াজিদ সে কোনোদিন ইমানদার, কোনোদিন মুসলমান হতে পারে না। আমরা তারে কাফের মনে করি। বাংলাদেশে একটা দল থাকা দরকার ইয়াজিদরে কাফের বলার ব্যাপারে। সেই দল আমরা কিছু আলেম ওলামা আছি ইনশাআল্লাহ, এবং আমরা এমন ভাবে দাঁড়ায় আছি ওই পাহাড়কে ধাক্কা দিলে যে এরকম টলবে না, আমরা ইনশাআল্লাহ এই ফতুয়ার থেকে টলবো না ইনশাআল্লাহ। এবং এটা আপনাদের এই গ্রাম তলায়, এটা আমরা মুহররম মাসে সারা বাংলাদেশে বলি। এই জন্য আমাদের একটা স্লোগান আছে, আপনার আজকে মাহফিল থেকে বলেন ইয়াজিদ কি মুসলমান না কাফের? কথা বলেন ইয়াজিদ কি মুসলমান না কাফের? আমি আপনাদেরকে বলবো, আপনারা 3 বার বলবেন, আমি বলবো ইয়াজিদ, আপনারা বলবেন কাফের। বলেন ইয়াজিদ, 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 ডান হাত তুলে বলো ইয়াজিদ। মাশাআল্লাহ, একটু দল থাকা দরকার, কারণ এই সমস্ত বেঈমান রে ছাড় দিলে হবে না। কথা কোন ঠিক কিনা? এবং তার জন্য যথেষ্ট এভিডেন্স, দলিল প্রমাণ আমরা দায়িত্ব নিয়েই বলছি, আমাদের কাছে আছে ইনশাআল্লাহ। যাই হোক, সময় অনেক হয়ে গেছে, 12:30। আপনারা কিন্তু আমারে খুব দেরি করাইতেছেন। সিন্নি রেডি, ঠান্ডা হয়ে যাবো, ঠিক আছে না ভাই? অতএব আমি আর দেরি করছি না, আর 5 মিনিট কথা বলবো, এরপরে মিলাদ কিয়াম আদায় করবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা কষ্ট করে আসেন, আপনারা একটু বসে যান, একটু বসে যান। আমরা একটু 2-4-5 মিনিট একটু বসে যাবেন। আর একবারে পাশে যারা আছেন আপনারা দাঁড়ান, আর পিছনের দিকে যারা, ওই যে পিছনে গেটের বাইরে, আপনারা ভিতরে এসে যান, পরে কিন্তু আবার ঢুকার জায়গা পাবেন না আপনারা। আমরা ইনশাআল্লাহ মিলাদ কিয়াম আদায় করে তাবারুকের জন্য প্রস্তুতি নিব। একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আর ফাতিমা হচ্ছে জান্নাতের নারীদের সরদারিনী। অতএব আমার মা বোনদেরকেও বলবো, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার ব্যাপারে আপনারা মাঝে মধ্যে একটু আলাপ আলোচনা করবেন। কারণ একটা কথা আছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে যাকে ভালোবাসে তার কথা বেশি বেশি বলে। কথা কোন ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসি, আহলে বায়াতকে ভালোবাসি, আমরা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি, এই জন্য আমরা উনাদের কথা বেশি বেশি বলবো। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, আরে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার বর্ণনা। হাসান শহীদ জর খাইয়া, হুসাইন শহীদ কারবালায়, বাইরে হুসাইন শহীদ কারবালায়। জয়নুল আবদিন বন্দি হইল এজিদেরি জেলখানায়। হাসান শহীদ বিষ খাইয়া, হুসাইন শহীদ কারবালায়, বাইরে হুসাইন শহীদ কারবালায়। জয়নুল আবদিন বন্দি হইল এজিদেরি জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, ভাইরে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার বর্ণনা।
যাই হোক, আপনারা মুহররম মাসে বেশি বেশি করে ইমামে হাসান হুসাইনের তাজকিরা গণকীর্তন করবেন। আর আমরা যত জীবন বাঁচবো ইমাম হুসাইনকে, ইমাম হাসানকে মোহব্বত করেই যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আর হাসরের ময়দানে যেন ইমাম হুসাইনের পতাকার নিচে যেন আমাদেরকে জায়গা করে দেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন দাঁড়ায় নবীজিকে একটু সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ حبيبي يا رسول الله آقا يا حبيب الله بحر عيش يا میں سفینہ آ گیا مشکل ہے جینا اور ہونے کا قرینہ ایک نظر شاہ مدینہ یا نبی سلام یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ در روضہ کی تمنا دل میں ہے یہی ترانہ ہو کیسے مدینہ جانا بیقل ہے دل دیوانہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ حبیبی یا رسول اللہ آقا یا حبیب اللہ سلا اپنا کنیا گندیل آدم خدای হইল দয়া করিলেন কবুল দুআ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আমরা রে মদিনায় নিবেন না নীলে গো কেন না মনে যে মানে না মানা নবী নিয়ে যান সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ حبيبي يا رسول الله
يا حبيب الله شريف نبي দুজাহান কাদিয়া হইবেন পেরেশান শোনাহ পরওয়ারদিগার মাফ করো উম্মত গুনাহগার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا رب صل وسلم دائما ابدا على حبيبك نبينا خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমার সাথে সকলে বলুন নবীর কদমেতে সারা জীবন আমি থাকব নবীর কদমেতে সারা জীবন আমি ভালোবেসে নূর নবীকে ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ বলো না যুবক মহব্বতে বলো ভালোবেসে নূর নবীকে ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো নবীর কদমেতে সারা জীবন আমি মিলাদ কিয়ামে দুরূদ সালামে মিলাদ কিয়ামে দুরূদ সালামে নূর নবীকে খুশি রাখবো রাজি আছেন না নাই আপনারা যত জীবন বাঁচবো আমরা মিলাদ কিয়ামের পক্ষে আমরা থাকতে চাই কিনা মিলাদ কিয়ামে দুরূদ সালামে মিলাদ কিয়ামে দুরূদ সালামে নূর নবীকে খুশি রাখবো নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো নবীর কদমেতে সারা জীবন আবার ভালোবেসে নূর নবীকে ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর কদমেতে সারা জীবন আমি আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করেন সবাই পড়েন আমিন আমার লতিফ চাচা কই আর সেনে আসেনি উনি না বাড়িতে উনি তো অসুস্থ আল্লাহ যেন ওনাকে শিফা নসিব করে দেন অনেকে ওনার ছেলেও বিদেশের বাড়িতে আমার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ যেন ওনাকে যেন হেফাজত করেন বিশেষ করে পূর্ব গ্রামতলা সুন্নি যুব সমাজের আমার সকল যুবক ভাইদের জন্য আমি দোয়া করি আমার মুরব্বী বাবাদের জন্য দোয়া করি এলাকার যারাই আপনারা যে যেভাবে সহযোগিতা করেছেন এবং বহু দূর দূরান্ত থেকে আপনারা যারা এত গভীর রাতে কোরআন সুন্নাহ শুনতে এসেছেন আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন সবাই পড়েন আল্লাহুম্মা আমিন আপনারা মুনাজাতের পরে আপনাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা আছে আপনারা একটু তা গ্রহণ করে যাবেন আমরা কোনো হই হুল্লোড় করব না অত্যন্ত
তাজিমের সাথে আমরা মুনাজাত করব এবং এরপরে আপনারা একটু মেহমানদারি গ্রহণ করে যাবেন। আমি আমার কথা এখানেই রাখলাম, আর দেরি করছি না, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন দ্বীনের খেদমতে আমাদেরকে যেন কবুল আর মঞ্জুর করেন। সবাই পড়েন আমিন। আর কিছু বলবেন আপনারা? কিছু করবেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পূর্ব গ্রামতলা সুন্নি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন থেকে গভীর রাত প্রায় 1000 খানেক জনতা নিয়ে তুমি মনিবের দরবারে গোলামের বেশি ভিক্ষুকের বেশি হাত বাড়াই দিলাম গো মাবুদ। মেহেরবানি করে আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন ভুল বিয়া তুমি মাফ করে দিয়া হাদিয়াটুকু দয়াল নবীজির কদমে পাক সোনার মদিনাতুল মুনাওয়ারায় কবুল আর মঞ্জুর ফরমাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ওলি আবদাল গাস কুতুব নজিব নকিব পীর দরবেশ অন্ধকার কবরে শায়িত আছেন আল্লাহ প্রত্যেকের রূহে তামাম হাদিয়া পৌঁছায় দাও। খাস করে মুর্শিদে বরহক আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির রূহে হাদিয়া পৌঁছায় দাও। আরো যত আউলিয়া কিরামগণ শায়িত আছেন এই গোয়ালা বাজারের জমিনে আল্লাহ, আরো যত আউলিয়া কিরামগণ শায়িত আছেন মাবুদ প্রত্যেকের রূহে তামাম হাদিয়া পৌঁছায় দাও। এই গ্রামতলা এলাকার আল্লাহ তুমি জানো গো মাবুদ কত নারী পুরুষ এই গ্রাম থেকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন গো মাবুদ। ভিক্ষা চাইলাম এলাকার গুরুস্থানে যত মুর্দেগান শায়িত আছেন আল্লাহ প্রত্যেকের কবরে তামাম হাদিয়া পৌঁছায় দাও। জানি না গো মাবুদ কার জানি মানাই কার জানি বাবা নাই গো আল্লাহ। আল্লাহ ও মাহমুদ কে জানি মা হারা কে জানি বাবা হারা এতিমের বেশে তোমার দরবারে গভীর রাতে হাত তুলেছেন গো মাহবুব। ভিক্ষা চাইলাম মা বাপ যাদের জনমের মতো বিদায় হয়ে গেছেন আল্লাহ মা বাবার কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। আমার আব্বা হুজুর দুনিয়ায় নাই গো মাহবুব। মৌলানা আব্দুল হাকিম নুরি সাহেব রহমাতুল্লাহি আলাইহি রূহে তামাম হাদিয়া পৌঁছায় দাও। আমার মতো আরো যাদের বাবা নাই ভিক্ষা চাইলাম বাবাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। মা জনম দুঃখিনী যাদের নাই গো মাবুদ বাড়িতে গিয়া জানি কার আম্মা বলে ডাক দেওয়ার মতো সৌভাগ্য নাই গো মাবুদ। এমন আদরের মা যাদের দুনিয়ায় নাই ভিক্ষা চাইলাম মাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে আল্লাহ হায়াত বানায় দাও। বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক তুমি নসিব করে দাও গো বাবু। আল্লাহ গভীর রাতে তোমার দরবারে হাত তুলেছি গো বাবু। তোমার দরবারে হাত তোলার মতো কোনো উপযুক্ততা আমাদের নাই গো বাবু। আমাদের ইলম নাই আমল নাই, কি নামে ডাকলে তুমি খুশি হবা সেই ভাষা আমরার জানা নাই গো মাহমুদ। আল্লাহ গভীর রাতে তোমার দরবারে হাত তুলেছি বড় আশা নিয়ে। তুমি বলেছো বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকের জবাব দিব। গভীর রাতে তোমার রহমতের দরজাগুলা খোলা থাকে গো মাহমুদ। আমরা ভিক্ষা চাইলাম তোমার রহমত থেকে আমরা মাহরুম বানাইও না আল্লাহ। নিঃসন্দেহে আমরা গুনাহগার তাতে কোনো সন্দেহ নাই।
জীবন ভর যত অন্যায় করেছি, অপরাধ করেছি, দুনিয়ার কোনো মানুষ না জানলো, তুমি আল্লাহ জানার বাকি নাই। দুনিয়ার কোনো মানুষ না দেখলো, তুমি আল্লাহ দেখার বাকি নাই। দুনিয়ার কোনো মানুষ না শুনলো, তুমি আল্লাহ শোনার বাকি নেই গো বাবু। জীবনের গুনার তরে গভীর রাতে তওবা করলাম, আমরার তওবারে কবুল ফরমাও। আমরার বিগত জীবনের সব গুনাহগুলা তুমি মাফ করে দাও। এই মজলিস থেকে আল্লাহ তোমার কোন মায়ার বান্দারে তুমি গুনাহগার রাখিয়া বাড়ি ফিরাইয়া দিও না গো মাবুদ। তুমি তো গফফার, তুমি তো গফুর আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো জলিল জব্বার গো বাবু। এই মাহফিলে তোমার মায়ের বান্দারা, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, ওলামা হাজারাতগণ সহ ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দানিশীন মা বোনেরা, কে কোন আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে গো মাহবুদ তুমি জানো। আল্লাহ তোমার দরবার থেকে কারো হাতকে তুমি খালি ফিরাই দিও না। কারা জানি অভাবী আছে গো মাহবুদ, অভাব দূর করে দাও। কারা জানি পেরেশানিতে আছে, আল্লাহ তুমি পেরেশান মিটাই দাও। কারা জানি ঋণগ্রস্ত আছে গো মাহবুদ, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। কার কাজ জানি কোন ঘাটে আটকা আছে গো মাহবুদ, তুমি ছোটায়া দাও। কে জানি কোন পেরেশানির মধ্যে আছে, পেরেশান মিটায়া দাও। আল্লাহ কে জানি কোন জিনিসের সাইড তোমার কুদরত থেকে দিয়ে দাও। আল্লাহ আমরা প্রতিষ্ঠিত মসজিদ মাদ্রাসা গুলারে কবুল আর মঞ্জুর ফরমাও। দ্বীনের খেদমতে আমরা রে কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা দেশ বিদেশের সফর গুলারে কামিয়াব নসিব ফরমাও। আমরা স্ত্রী সন্তান গুলারে খুশকিসমত ওয়ালা বানায়া দাও। আমরা সন্তান গুলারে তুমি উচ্চ মাকাম নসিব করে দাও গো বাবু। আমরা সন্তান গুলারে আমরার জন্য দুনিয়া আখিরাতে নাজাতের ওসিলা বানায় আল্লাহ। আমাদের জীবনের কোন একটা আমল যদি তোমার দরবারে কবুল হয় গো মাহবুদ, সে আমলের উসিলায় আমরার মা বাবাকে তুমি কবরে কষ্ট দিও না গো। আল্লাহ তুমি সন্তানের হাতের দিকে তাকায় মা বাবারে মাফ করে দাও বলে ওয়াদা করছো। আমরার মা বাবারে তুমি কষ্ট দিও না গো বাবা। আমরা মা বাবারে তুমি কষ্ট দিও না, কবরে কোনো আযাব দিও না গো বাবা। আমরা যেদিন দুনিয়ায় থাকবো না গো মাহবুদ, ও আল্লাহ আমরা আর কবর সামনে নিয়ে জিয়ারত করার এক শ্রেণীর হক্কানি রব্বানি আলেম কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রেখে দিও আল্লাহ। আমরা সন্তানের অজর আমরার কবর সামনে নিয়ে মুনাজাত করে সেই তৌফিক দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন। এই গ্রামতলা যুব সংঘকে তুমি কবুল ফরমাও। টাকা পয়সা বুদ্ধি শ্রম যারা দিয়েছে কবুল ফরমাও। এলাকার প্রবাসী ভাই বোন গুলারে তুমি হেফাজত ফরমাও আল্লাহ। আমার লতিফ চাচা সব আল্লাহ মাহবুদ, এখানে আরো যারা অসুস্থ অবস্থায় আছে মাহবুদ, তুমি তোমার মায়ের বান্দাদের বেমারকে তুমি শেফা নসিব করে দাও। যত বেমারি আছে গো মাহবুদ, বেমারিদের বেমারকে শেফা নসিব করে দাও। বেমারিদের আল্লাহ তোমার দয়া ছাড়া কোনো উপায় নাই। বেমার নিয়ামতকে তোমার দয়া দিয়ে তুমি শেফা নিয়ামত দ্বারা পরিবর্তন করে দাও। কঠিন কঠিন রোগ বালাই থেকে আমরা শেফা নসিব ফরমাও। আখিরি ফরিয়াদ আল্লাহ, জীবনে অসংখ্য বার খানায়ে কাবা মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত আমরা নসিব ফরমাও। মদিনার নবীর দিদার স্বপ্ন যুগে বার বার আমরা নসিব করে দাও। আল্লাহ এই আশা নিয়ে তোমার দরবার থেকে আমরা হাত নামাচ্ছি। আমরা যে কথাগুলা বলছি তুমি আমরা খালি দিবা না গো আল্লাহ। আল্লাহ তুমি যদি আপনারা খালি দাও আপনার যাওয়ার জায়গা না গো আল্লাহ। তুমি রহমান রহিম মাহমুদ, আল্লাহ তুমি তো রহমান রহিম গো মাহমুদ। তুমি আপনারা খালি দিলে আপনার যাওয়ার জায়গা নাই গো বাবু।
আল্লাহ হালাল রিজিক কুশাদা করে দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দান করে দাও। আমাদের সামনে যত নেক কাজ বাকি আছে তুমি কামিয়াব নসিব ফরমাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থভাবে দ্বীনের খিদমত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহুম্মা ইয়া দাইমাল ইজ্জি ওয়াল বাকা ইয়া ওয়াহিবাল জুদি ওয়াল আতা ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রহিম بحق إياك نعبد وإياك نستعين اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا يا كريم يا رب العالمين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.